সারপ্রাইজের ব্যাপার, এই দুটোই 10 টাকা 10 টাকা করে নিয়েছে। বসলাম এদিকে এক কাপ গরম গরম চা নিয়ে। তো আমি তো যে কাজে এসেছিলাম ওটা একদম কমপ্লিট করে নিয়েছি। দারুণ মাখিয়েছে। আমি বোনকে নিতে, ওর কাছে খুচরো পয়সা নেই, তাতে বলতে বৃষ্টি শুরু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাহলে চলো আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. ঘুম থেকে উঠে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি সকাল সকাল যাচ্ছি ফুল আনতে, কারণ আজকে বৃহস্পতিবার, ফুল আনতে যাচ্ছি। আর আমি সকাল সকাল যাচ্ছি মানে দুধের প্যাকেট আনতে যাচ্ছি না, যে ফুল আনতে যাচ্ছি। একটা পান দিলেই হবে। এই যে আমাদের সাদা ফুল গাছে আজকে এত ফুল ফুটেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে তো প্রত্যেক দিনের মতো ফ্রেশ হয়ে চলে যাচ্ছি ছাদে। এখনও ঠাকুরের পুজো হয়নি, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো হতে দেরি হবে। আর বোন আছে গেছে ফুল আনতে, ও ফুল নিয়ে আসুক। আর মা এখন কাজ করছে বাইরের, তো একটু পরে পুজো হবে। তো চলো আমি তখন ছাদ থেকে ঘুরে আসি আর ফুলগুলোকে দেখে আসি। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখন অবধি ছাদ ভিজে। আকাশ একদম ঝলমলে রোদ উঠেছে। কালকে বিকালে একটানা প্রচুর বৃষ্টি হয়েছে, রাত তো একদম ঠান্ডা হয়ে গেছিলো। জানি না আজকে কি হবে। আজকে তো একটাই ফুল ফুটেছে অফিস টাইমের গাছে। আর এই যে এই গাছের ফুল মা তুলে নিয়েছে, ওই সাদা ফুলের মধ্যেই মনে হয় এই ফুলগুলো আছে, দেখা গেল না। আর এই যে এখানে এত কড়ি আছে। আর নিচের ডালে তো প্রত্যেক দিন প্রচুর ফুল ফোটেছে, কত ফুল ফুটেছে। এই অফিস টাইমে গাছেও আজকে এই কালারের ফুলটা ফুটেছে, আজকে হলুদটা ফোটেনি। ছাদে নয়নতারা গাছে তো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আর এদিকে একটা লক্ষ্মী জবা ফুটেছে, আর এই পাশে ফুটেছে নাম না জানা ফুল। এই যে নাম না জানা ফুল। অনেক দিন হলো কাঞ্চন ফুলের কোনো খবর নেই, অনেক দিন হচ্ছে না। ছাদে মা একটা কলকে ফুলের গাছ লাগিয়েছে। ছাদের কার্নিশে নয়নতারা গাছে তো আজকে প্রচুর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে আজকে। এই যে ফুলের প্যাকেট নেওয়া কমপ্লিট আমার। এখন যাচ্ছি আমি বাড়ি। এরপর বাড়ি গিয়ে না কলেজের জন্য রেডি হব, কারণ কি আজকে হঠাৎ করে কলেজের জন্য কলেজ থেকে ডেকেছে স্যাররা। আমরা মানে অ্যাকচুয়ালি মাইনর প্রজেক্টের জন্য, তো আমি যে গ্রুপে আছি আজকে সেই গ্রুপটাকে ডেকেছে, তো তাই জন্য যেতে হবে। এই বেলি গাছের টপটাতে কালকে এত বৃষ্টি হয়েছিল না, এত জল জমেছে। আর এই যে আজকে বেলি ফুল ফুটেছে একটা, আর অনেকগুলো কড়ি আছে, ফুটবে। এদিকে তো বোনের ফুলের প্যাকেটও আনা হয়ে গেছে, তো চলো এটাকে রেখে দিই। কালকে এত বৃষ্টি হওয়ার পর তো ওয়েদার ভীষণ ঠান্ডা এখন। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে বসাবো চা। মায়ের দেরি আছে চা খেতে, বোন আর আমি খাবো, কারণ বোনের কলেজ আছে। তো চলো চাটা বসিয়ে দিই, একা বেচারিকে যেতে হবে। হ্যাঁ, কালকে অবধিও মানে আমাদের প্ল্যান ছিল যে আমি আরও সকালবেলা একটু এক জায়গায় বেরোবো, হেলিকপ্টার নিয়ে আমাদের। কালকে রাতে শোয়ার আগে স্যার মেসেজ করলো যে তোমরা যে মানে আমাদের গ্রুপটার মাইনর প্রজেক্টে অনেকগুলো গ্রুপে ভাগ করে দিয়েছে, তো আমাদের গ্রুপটাকে আজকে শুধু দেখেছে। হ্যাঁ, আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, আর আমি ঘুমের ঘরে শুনছি। হ্যাঁ হ্যাঁ, বল বল। মানে ওই আজকে দাও কলেজের 5 থেকে 6 জন মধ্যে যে গ্রুপে একটা গ্রুপে যে কজন আছে। হ্যাঁ, ও তো চলে যাবে, আজ 9টা ট্রেনটা ধরবে। আমি সেই স্যার বলেছে সেই টাইমে যাবো, এখন 9টা ট্রেনে যাবো, ওই টাইমে যাবো। আর আমার মনে হয় না বেশি কাজ আছে বলে, দেখা যাক, তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি ভালো। হ্যাঁ, কারণ এখন তো একটুখানি মানে বিকাল হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। কালকে যেমন মামিরা সব আটকে গেল বাড়িতেই। দিদি তো ওইদিকে বসে ভিডিও এডিটিং করছে, তাই আমার আর দিদির জন্য সকালের চাটা আমি বসিয়ে দিলাম। চা করে আমার বোন তো নিয়ে চলে এসেছে আমাদের দুজনের জন্য। আমাদের দুজনের জন্য থ্যাংক ইউ। মাসিমণির জন্য পরে হয়ে যাবে। হ্যাঁ, মায়ের জন্য পরে আমি করে দেবো, কারণ বোন বেরিয়ে যাবে 9টার সময়। এখন ঘড়িতে প্রায় 8:20 বেজে গেছে। হ্যাঁ, রেডি হবো এবার। এই আমাদের সেই একটা জিনিস দেখানোই হয়নি, নৈহাটি থেকে আমরা যে দুটো ক্লিপ কিনেছিলাম। হ্যাঁ, নিয়ে আমার ওই ব্ল্যাক কালারটা, সেদিন তো নৈহাটি থেকে ফেরার পথে আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। তো চলো আমি দেখাচ্ছি, এই যে আমার বোন দেখাচ্ছে, সরি। একটা কিনেছি ইয়েলো ক্লিপ, এটা মাথায় দিয়ে ঘুরছিল। হ্যাঁ, এটাও মাথায় দিয়েছিল আজকে। আর এই ব্ল্যাক ক্লিপটা কিনেছি। একটা বেসিক ব্ল্যাক ক্লিপ কিনেছি। আর সব থেকে সারপ্রাইজের ব্যাপার, এই দুটোই 10 টাকা 10 টাকা করে নিয়েছে। আর ভীষণ ভালো। আমি তো পুরো অবাক যে ক্লিপগুলো এখন এত ভালো। এত সুন্দর
সুন্দর। তো সকালবেলা বসলাম এদিকে এক কাপ গরম গরম চা নিয়ে, আর আমাদের এই ঘরের ফ্যানটা এত ঝড়ের গতিতে ঘোরে, মানে শুধু ফ্যানের আওয়াজই শোনা যায়। এই যে আমার বোন নিয়ে এসছে এইরকম একটা বিস্কুট, খেতে ভালো, বেশ প্যাটিস টাইপের। বাড়িতে অনেক লোকজন ছিল, খাবার সাথে হই হইলোর মজা হচ্ছিল, চা খাচ্ছিলাম। আর আজকে আমি আর দিদি একা বসে চা খাচ্ছি। সত্যি মানে কালকে এক মুহূর্তের মধ্যে পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল। মানে বোন ছিল, ভাই ছিল, সুজয় ছিল, মামি ছিল, সব বেশ মজা হচ্ছিল। কি ছিল, সবার খুব মজা হ্যাঁ, হচ্ছিল। সবার সাথে বেশ মজা হচ্ছিল, একসাথে খাওয়া দাওয়া হচ্ছিল, ঘোরাঘুরি হচ্ছিল। হ্যাঁ, তা আজকে সকালবেলা আমি আর বোন তাই বলছি, এই তো মানে কালকেও সকালবেলা সবার সাথে একসাথে বসে চাটা খেয়েছি। এই সময় এখন একসাথে কত মজা করছিলাম। হ্যাঁ, এখন একটুখানি মন খারাপ হচ্ছে যে ওরা যদি আজকেও থাকতো মনে ভালো হতো, মানে সব সময় থাকলেই মনে ভালো হয়, এরকম একটা ব্যাপার। আমরা যখন ওখানে যাই তখন ওরাও তাই বলে, হ্যাঁ। চলে গেলে আমাদের মনটা খারাপ হয়ে যায়, সবারই তাই। তো বোন তো এখানে কলেজের জন্য রেডি হচ্ছে, আর ক্রিমের বটল আমাদের শেষ, কিনবো এবার। অর্ডার দিতে হবে। হ্যাঁ, সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে আমাদের। বাইরের ওয়েদারটা না জাস্ট হেবি সুন্দর, জানিস? আজকে তুই গিয়ে শান্তি পাবি বাইরে, কালকে যা রোদ ছিল বাবারে বাবা। সকালবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছি, কি ভুল করেছি। সত্যি। এদিকে বোন তো রেডি হয়ে গাড়িটা বার করছে, তো আমি একটু বেরোবো একটা কাজে। আর বোনের তো কলেজ আছে, তোমাদেরকে বললামই, তো যাবে, দেখি ও কখন আসে। ও তো বলছে বেশিক্ষণের কাজ আজকে নেই। টাটা। আমি তো পৌঁছে গেছি আমার চিরচেনা স্টেশনে। এবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে ট্রেন আসলে চলে যাব আমার কলেজে। দেখি আজকে কটা কি ক্লাস হয়। চলো আমিও বেরিয়ে যাই আমার হেলিকপ্টার নিয়ে। বেরিয়ে পড়েছি, চলো কাজটা কমপ্লিট করে আসি। অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে আমার কলেজে যাওয়ার ট্রেন। তো আমি তো যে কাজে এসেছিলাম ওটা একদম কমপ্লিট করে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ি। তো চলো, মা অনেকক্ষণ থেকে ফোন করছে, কিরে এখনও হলো কি না, তাড়াতাড়ি চলে আয়। আনছি হয়ে গেছে, বাড়ি আসছি। তো চলো, বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি। হেঁটে হেঁটে জাস্ট কলেজে পৌঁছালাম। এখন এখন জানি না কতক্ষণে স্যার শুরু করাবে। তো যাই হোক, চলো ভেতরে গিয়ে বসি। পরীক্ষার পর কলেজে আসলাম। এই মাত্র তো জাস্ট আমি বাড়ি ফিরলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। এবার যাব সকালের টিফিন করতে। আসার সময় নিয়ে এসেছি পরোটা, তো চলো এখন খেয়ে নিই। তো এই যে বসলাম সকালের টিফিন নিয়ে, পরোটা আর তরকারি। ছাদে তো প্রচুর জামা কাপড় ছিল, মা সবগুলো আমাকে নামিয়ে দিয়েছে, আমি এখন সব ভাঁজ করে নিয়েছি। এতগুলো চাদর হয়েছিল, বালিশের কভার ছিল, সব সুন্দর করে ভাঁজ করে নিয়ে আমি এখন মেইনলি বেরিয়েছিলাম পেয়ারা মাখানিতে। দারুণ মাখিয়েছে। আসছে আমার বাড়ি ফেরার ট্রেন। ফাইনালি বাড়ি যাচ্ছি আমি। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, সেই 4টে বাজবে আমার বাড়ি ফিরতে ফিরতে। এখন তো ঘড়িতে প্রায় 2টোর বেশি বাজে, 2:10-15 মতো বাজে। বোন এখন অবধি ট্রেন পাইনি, তোর আসার এখনও দেরি আছে। আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপর একটু রেস্ট করব। তারপর তো বিকালবেলা আমার আবার পড়ানো আছে। আজকে দুপুরে লাঞ্চে আছে রুই মাছের ঝোল আর ভাত। আজকে মাকে বললাম বেশি কিছু করতে না, শুধু মাছের ঝোল আর ভাতটাই করো। তো চলো এখন দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই। প্রতিদিনের মতোই তো নেমে পড়েছি স্টেশনে, হেঁটে হেঁটে যাচ্ছি। এবার অটো করে নেবো, কারণ আকাশে বিভৎস মেঘ করে এসছে। এখন ট্রেন নেই, ট্রেন আছে সেই 1 ঘন্টা 2 ঘন্টা পর, 1 ঘন্টা পর। তো চলো অটো করে চলে যাই। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখন যাচ্ছি ছাদে বাকি জামা কাপড়গুলো তুলে আনার জন্য, কারণ মা বললো ঝটপট করে যা জামা কাপড়গুলো নিয়ে আয়। মাও গেছে, কারণ প্রচুর মেঘ করেছে। ঠিক কালকেও এই টাইমে খুব মেঘ করে বৃষ্টি হয়েছিল। তো চলো ছাদে যাই। বিভৎস মেঘ করেছে আর খুব মেঘ ডাকছে। আমি টিভি দেখছিলাম, তাড়াতাড়ি করে টিভিটা বন্ধ করে ওপরে আসলাম। এই যে ওপরে ডালে আজকে একটা ফুল ফুটে গেছে অলরেডি, এখনই ফুটেছে মনে হয়, আর একটু ফুটবে। নিচের ডালেও ফুলগুলো ফুটে গেছে। মা সকালবেলা এই ডাল থেকে কোনো ফুল পায়নি, কিন্তু এই ফুলগুলো এখন ফুটেছে। এখনও অবধি বোন বাড়ি আসেনি, সবে মাত্র বললো ট্রেনে উঠেছে, জানি না কখন আসবে, কি বৃত্তান্ত। দেখা যাক, ওকে আর একবার কল করবো, দেখিও কখন আসে, কারণ এত বৃষ্টি হচ্ছে তো চিন্তা হচ্ছে। বলতে বৃষ্টি শুরু। বড় বড় মোটা বৃষ্টি পড়ছে। কালকের মতো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে।
এসছি আমি বোনকে নিতে, ওর কাছে খুচরো পয়সা নেই, তাই ওই অটোটা করেই আসছে বোন। হাতও দেখাচ্ছে। তো বোনকে নিয়ে তো আমি বাড়ি চলে এসেছি, এখনো টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আর চলো। আমি যখন কলেজে ট্রেনে উঠেছি তারপরে হাওয়া ঝমঝম দিচ্ছে করে বল। বৃষ্টি, হ্যাঁ ও ঝমঝম আমি ওকে করে ফোন বৃষ্টি করেছি, ও হচ্ছে। বলছে না ওইদিকে তো এখনো বৃষ্টি হচ্ছে না, আনছি এখানে তো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। যাক বাঁচা গেল, আজকে রাত্রে ঘুমটাও ভালো সত্যি হবে। মানে প্রত্যেকদিন যদি এরকম হয় না, আমি তো খুশাম খুশ। প্রতিদিনের মতো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসলাম লাঞ্চ নিয়ে। আর আজকের লাঞ্চে কি আছে সেটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। প্রচণ্ড বৃষ্টির পরে তো আকাশের এই অবস্থা, দারুণ হাওয়া দিচ্ছে। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি বিকালে চা করতে, আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ। এদিকে তো চাটা ফুটে এসেছে, এবার নামিয়ে নেবো। বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি, আর ঘরে নিয়ে বসেছি গরম গরম এক কাপ করে চা। ঘরে এখন কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ হলো। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে না, ঝড় হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিন্তু কারেন্ট চলে গেছে। আর আমরা বসে আছি, ওই যে বোনের ফোনের টর্চটা জ্বালিয়ে আমরা বসে আছি এখন। প্রায় 1 ঘন্টা হলো কারেন্ট নেই। কি কারণে কারেন্ট নেই সেটা আমরা বুঝতে পারছি না। কি জানি, কিন্তু অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছে খুব, সে কারণে কি কোনো তারফার ছিঁড়ে গেল কিনা কে জানে। বাড়িতে ঢোকার আগে বৃষ্টি হয়েছে, মানে আমি বাড়িতে ঢুকিনি। ভালো বৃষ্টি হয়েছে, 4টে আমি বৃষ্টি দেখতে পেলাম না। কারণ তুই যেখানে ছিলি ওখানে বৃষ্টি হচ্ছিল না, মানে মেঘ হয়েছিল সবে মাত্র, আর ততক্ষণে এখানে জম্পেশ বৃষ্টি তখন হচ্ছে। এখানে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমি যখন কলেজ থেকে বেরিয়ে ট্রেন ধরেছি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, এখন তো ঘড়িতে 7:30 বাজে, আর এখন আমাদের বেরোনোর কথা ছিল মার্কেটে, কিন্তু আমরা এখন অবধি বেরোতে পারিনি। জানি না কখন কারেন্ট আসবে আর আমরা কখন বেরিয়ে বাড়ি আসবো। চলো, ঘড়ির কাঁটায় তো এখন 8:30 বাজে, এখন অবধি কারেন্ট আসেনি। ঘড়িতে তো এখন রাত 10টা মতো বাজে, আর এখনই কারেন্টটা আসলো। কোথাও কিছু নেই, কারেন্টে গিয়ে বসেছিল। আমরা যেটা ভেবেছিলাম সন্ধ্যেবেলা যাব, তাও আমাদের যাওয়া হলো না, বন্ধ হলো কারেন্টের জন্য। তো দেখা যাক কালকে যাব। আর এখন দিদি করছে ডিনারের প্রিপারেশন, তো চলো দেখে আসি। তো এইদিকে রাতে ডিনারের জন্য করবো এদিকে ডিমের অমলেট, আর ওইদিকে দুপুরের ভাত আছে, ওটাকে ভাজা করবো। আমি তো তোমাদেরকে দেখালামই দিদি ওদিকে ডিনারের প্রিপারেশন করছে। আর আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে হচ্ছে ভাত ভাজা। এই যে আজকের আমাদের ডিনার রেডি হয়ে গেছে, আর আজকে ডিনারে আছে গরম গরম ভাত ভাজা আর ডিমের অমলেট। আমরা তো এইমাত্র জাস্ট ডিনার করে আসলাম। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।